হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজারবাইজান নিয়ে এর আগেও আমি দুটো ভিডিও দিয়েছিলাম। তো এটা হচ্ছে একদম আপডেট যে ভিডিওটা সেটাই এটা। তো যারা আজারবাইজান সম্পর্কে জানতে চান, যারা আজারবাইজান সম্পর্কে আমাকে প্রতিনিয়ত ফোন দেন, হোয়াটসঅ্যাপ করেন, মেসেঞ্জারে নক দেন এবং বিভিন্নভাবে আমাকে জানান যে আজারবাইজানের কী অবস্থা, আজারবাইজানের কাজের বিষয় সম্পর্কে জানতে চাই, বেতন সম্পর্কে জানতে চাই, XYZ বিভিন্ন আজারবাইজান সম্পর্কে জানতে চান যারা, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে কেন আজারবাইজান যাবেন, আজারবাইজান কাজের ভিসার প্রয়োজনীয়তা কী কী, আজারবাইজান কাজের ভিসার আবেদন প্রক্রিয়াটা কী, এবং গুরুত্বপূর্ণ বিষয় থাকবে আজারবাইজান বেতন কত, সাধারণ বেতন কত, পেশাভিত্তিক বেতন কত, নিম্নতম মজুরি কত, আজারবাইজান যেতে কত টাকা লাগে, মোট খরচ কত লাগে। তাই বুঝতেই পারছেন যে আজকে কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য। বন্ধুরা, আপনারা জানেন যে ককেশাসের মুক্তাখণ্ডিত এই দেশে কর্মজীবনের নতুন দিগন্ত খুলতে চান, তাহলে কাজের বিষয় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আজকে আমরা জানাবো যে কী কী কাগজপত্র লাগবে এবং আজারবাইজান কাজের বিষয়ের জন্য কী কী তথ্য লাগবে, কী কী স্টেপ আপনাদের ফলো করতে হবে, আবেদন প্রক্রিয়াটা কী, কোন কাজের বেতন কত এবং নিম্নতম মজুরি কত, পেশাভিত্তিক বেতন কত, সাধারণ লেবারের বেতন কত, আজারবাইজান যেতে মোট কত খরচ পড়ে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। কেন আপনারা আজারবাইজান যাবেন? আজারবাইজান একটি দ্রুত উন্নয়নশীল দেশ, বিশেষ করে তেল ও গ্যাস শিল্পের জন্য বেশ বিখ্যাত। এটা আমরা সবাই জানি। এখানে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ সুবিধা রয়েছে। যেমন কী কী কাজের সেক্টর রয়েছে? তেল ও গ্যাসে আছে। আজারবাইজানের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে তেল ও গ্যাস। এই দুটোতে প্রচুর লোক নেওয়া হয়। আপনারা যারা কাজের বিষয় যেতে চান তাহলে এই দুটোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আইটি। দেশটিতে আইটি সেক্টরে বিনিয়োগ বাড়িয়েছে, ফলে আইটি পেশাদারদের জন্য অনেক সুযোগ রয়েছে। তারপর আছে শিক্ষা খাত, বিদেশিদের জন্য কাজের সুযোগ রয়েছে। পর্যটন ক্যাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত এই দেশটি পর্যটনদের জন্য বেশ জনপ্রিয়। এই কটা কারণে আপনারা আজারবাইজান যাবেন। আজারবাইজান কাজের ভিসার প্রয়োজনীয়তা কী? আজারবাইজানের কাজের ভিসা পেতে আপনাকে নিম্নবর্ণিত দলিলপত্র জমা দিতে হবে। যে দলিলগুলো আপনার অবশ্যই লাগবে, এক নম্বর হচ্ছে পাসপোর্ট। সেটা শুধু আজারবাইজান না, আপনি যে দেশে যেতে চান আপনার পাসপোর্ট লাগবেই, সেটা কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে। তারপর হচ্ছে ভিসা আবেদন ফর্মটা আপনাদের পূরণ করতে হবে। আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে, কোথাও যেন কোনো গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে হবে না, ভিসা রিজেক্টেড হয়ে যাবে। যে কারণে আপনার আবেদন ফর্ম পূরণ করার সময় অবশ্যই কোনো বিশেষজ্ঞকে দেখিয়ে তারপর পূরণ করবেন, অথবা আপনারা যদি নিজেরা পারেন, নিজেরা বোঝেন, সেক্ষেত্রে পূরণ করে নিতে পারেন। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, সাদা পটভূমির বিরুদ্ধে নেওয়া সাম্প্রতিক ছবি, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে সাদা রেখে আপনারা সুন্দর করে ছবি তুলবেন। শিক্ষাগত যোগ্যতার সনদ, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ট্রান্সক্রিপ্ট যদি থাকে তাহলে আপনার সঙ্গে রাখবেন। কাজের অভিজ্ঞতার সনদ, আপনার কাজের অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে কাজের অভিজ্ঞতার সনদটা অবশ্যই রাখবেন। চাকরির অফার লেটার, এটি হচ্ছে মূল বিষয়টা। এটা আমি অনেক ভিডিওতে বলেছি, আজও বলে দিচ্ছি যে আজারবাইজানের কোনো কোম্পানি থেকে আপনাকে চাকরির অফার লেটার দেওয়া হয়েছে তার প্রমাণ। এখন আপনার প্রশ্ন আসতে পারে, অফার লেটার কোথায় পাবো? অফার লেটার পেতে হলে আপনাকে আজারবাইজানের সরকারি জব সাইট যেগুলো আছে সেগুলো থেকে চাকরিতে অ্যাপ্লাই করতে হবে সুন্দর সিভি এবং কভার লেটার দিয়ে। অ্যাপ্লাই করার পরে কোনো নিয়োগ কোম্পানি যদি আপনার সিভিকে চয়েস করে, সিভি পছন্দ করে, আপনার কাজের অভিজ্ঞতা পছন্দ করে, আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি পছন্দ করে, সেক্ষেত্রে তারা আপনাকে একটি জব অফার লেটার দিবে। মানে আপনাকে যে যারা চাকরিতে নিবে এদের একটা নিয়োগপত্র, যাকে বলে জব অফার লেটার বলতে পারেন। তো এটা দিবে। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি সুন্দর সিভি এবং একটি কভার লেটার বানাতে হবে। বানানোর পরে আপনি আজারবাইজানের যে কোনো একটা ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে। সেটা দেখা শুনে বুঝে আবেদন করবেন, কারণ হচ্ছে আজারবাইজানে অনেক সাইট আছে। আমি কমেন্ট করে জানাবেন কাদের ওয়েবসাইট দরকার, তারা আমাকে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদের সুন্দর যেখান থেকে আপনারা আবেদন করলে চাকরি খুব অনায়াসে পাবেন সেই ওয়েবসাইটগুলো দেওয়ার জন্য।
তারপরেই লাগবে আপনার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। আপনাকে একটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দিতে হবে, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। তারপরে হচ্ছে আপনার লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অপরাধবোধ মুক্তির সনদ। আপনাকে একটি অপরাধবোধ মুক্তির সনদ জমা দিতে হবে। ভ্রমণ ভিসা, আপনাকে একটি ভ্রমণ ভিসা কিনতে হবে। এখন ভ্রমণ বিমা কিনতে হবে। ভ্রমণ বিমা কীভাবে কিনবেন? মিনিমাম 30,000 ইউরো মেবি। তো এরকম একটাই করতে আপনাকে সর্বোচ্চ 2 থেকে 3,000 টাকা ভালো কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দেখে আপনারা করে নেবেন। তো এখন আসি আজারবাইজান কাজের ভিসার আবেদন প্রক্রিয়াটা কি। আপনি নিজে বা কোনো ভিসা কনসালটেন্টের সাহায্যে নিয়ে ভিসা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি সাধারণত নিম্ন ধাপগুলো অনুসরণ করতে হবে, যে ধাপগুলো আমি আপনাকে বলতে। 1 নম্বর ধাপ হচ্ছে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং সকল প্রয়োজনীয় দলিলপত্র আপলোড করতে হবে। আপনি যখন অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন তখন আপনাকে যে ফাইলগুলো চাবে, তারা যে ফাইলগুলো আপলোড করতে বলবে, সেই ফাইলগুলো অবশ্যই ফেক কোনো ডকুমেন্ট আপলোড করবেন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে সঠিক এবং যে জিনিসগুলো আপনার সহজেই তারা ভেরিফাই করতে পারে যেন আপনি রিয়েল, এই জিনিসগুলো আপনারা আপলোড করবেন। দূতাবাসে পরবর্তীতে আপনাকে আজারবাইজান দূতাবাসে গিয়ে একটি সাক্ষাৎকার দিতে হতে পারে। আগে ছিল না, এটা এখন নতুন করে এড করেছে, আপনাকে সাক্ষাৎকার দিতেই হবে। তার পরিবর্তে হচ্ছে ভিসা প্রক্রিয়াকরণ। দূতাবাস আপনার আবেদন পরীক্ষা করে এবং ভিসা অনুমোদন করে কিনা তা নির্ধারণ করবে। তারপরে যদি ভিসা হয়ে যায় অথবা না হয়, আপনার ভিসা পাসপোর্ট সংগ্রহ করবেন। পাসপোর্ট সংগ্রহ করার ক্ষেত্রে ভিসা অনুমোদিত হলে আপনি আপনার পাসপোর্ট দূতাবাস থেকে সংগ্রহ করতে পারবেন। এখন আসি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে। সময়, ভিসা প্রক্রিয়াটি কিছু সময় নিতে পারে, তাই আপনার ভ্রমণের তারিখ অনেক আগে থেকেই আবেদন করা উচিত। কনসালটেন্ট, আপনি যদি ভিসা প্রক্রিয়াটি সম্পর্কে নিশ্চিত না হন তাহলে কোনো ভিসা কনসালটেন্টের সাহায্য নিতে পারেন। তারপরে হচ্ছে আপনার ভাষা। আজারবাইজানের রাশিয়ান ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তাই রাশিয়ান ভাষা জানা আপনার জন্য উপকারী হবে। এটা ভাষা জানতে হবে বিষয়টা এরকম না, তবে যদি জানেন তাহলে সেক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে, আপনার যে কোনো ক্ষেত্রে খুবই উপকারী হবে। তারপর হচ্ছে কাজের অনুমতি। ভিসা পাওয়ার পর আপনাকে আজারবাইজানে কাজের অনুমতি নিতে হবে। কাজের অনুমতি জব অফার লেটার যাকে বলে, জব অফার লেটার থাকলেও আপনাকে কাজের অনুমতি নিতে হবে। বিমা, আজারবাইজান থাকার সময় আপনাকে স্বাস্থ্য বিমা থাকা বাধ্যতামূলক করতে হবে। আজারবাইজানের আইন সম্পর্কে সচেতন থাকুন এবং সবসময় আইন মেনে চলার চেষ্টা করবেন। তখন আমরা জানাবো যে আজারবাইজানের বেতন আসলে কত, এটা অনেকেই জানতে চেয়েছেন। আজারবাইজানের বেতন মূলত কাজের ধরন, অভিজ্ঞতা এবং অবস্থানের উপর নির্ভর করে। সাধারণত আজারবাইজান বেতনের হার ইউরোপ বা আমেরিকার তুলনায় কম, তবে জীবনযাত্রার ব্যয়ও তুলনামূলক কম। নিচে কিছু তথ্য প্রদান করলাম আমরা, সেটা হচ্ছে সাধারণ বেতন হার। গড় মাসিক বেতন হচ্ছে আজারবাইজান গড় মাসিক বেতন প্রায় 800 থেকে 1000 মানাত। এটা হচ্ছে আজারবাইজানের যে মুদ্রা, এর মাসিক এর মধ্যে হয়ে থাকে। নিম্ন বেতন, সবচেয়ে নিম্নতম বেতন হচ্ছে কিছু সাধারণ বা অদক্ষ শ্রমের ক্ষেত্রে মাসিক বেতন প্রায় 300 থেকে 500 মানাতের মধ্যে হতে পারে। উচ্চ বেতন, বিশেষজ্ঞ পেশা যেমন ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ, চিকিৎসক এবং ব্যবস্থাপনা পর্যায়ে কর্মীদের বেতন 2000 মানাতের বা তার বেশি হতে পারে। এখন আসি পেশাভিত্তিক বেতন। তেল ও গ্যাস শিল্পে যারা চাকরি করবেন, আজারবাইজান তেল ও গ্যাস শিল্পের জন্য পরিচিত। এক্ষেত্রে কাজ করা কর্মীদের বেতন সাধারণত অন্যান্য তুলনায় বেশি হয়। এখানে বেতন 2000 থেকে 5000 মানাতের বেশি হতে পারে। তথ্য প্রযুক্তি মানে আইটি সেক্টরে যারা কাজ করবেন, আইটি বিশেষজ্ঞের বেতন প্রায় 1500 থেকে 3000 পর্যন্ত হতে পারে। শিক্ষক এবং শিক্ষাবিদদের গড় বেতন 500 থেকে 1000 মানাতের মধ্যে হয়। স্বাস্থ্যসেবা, ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বেতন প্রায় 1000 থেকে 2500 মানাত হতে পারে, তবে এটি অভিজ্ঞতা এবং বিশেষায়নের উপর নির্ভর করে। নিম্নতম মজুরি, আজারবাইজান 2023 সালে নিম্নতম মজুরি ছিল প্রায় 345 মানাত। এটা মনে রাখা জরুরি যে এই মানাত হার স্থানীয় এবং বিদেশি কর্মীদের জন্য ভিন্ন হতে পারে এবং বড় শহরগুলিতে যেমন বাকু বেতন একটু বেশি হতে পারে, সেখানে নিম্নজাত জীবনযাত্রার মানও ব্যয়ও বেশি। এখন আসি আজারবাইজান যেতে কত টাকা লাগে। আমি পার্ট বাই পার্ট আপনাদের হিসাবগুলো দিচ্ছি যে আজারবাইজান যেতে আপনাকে কত টাকা
কেস নিয়ে আজারবাইজানের চিন্তা করতে পারেন। আজারবাইজান যেতে আপনার মোট খরচ নির্ভর করবে আপনি কীভাবে ভ্রমণ করছেন, কোথায় থাকছেন, কী খাচ্ছেন, কী কার্যক্রম অংশগ্রহণ নিচ্ছেন তার উপর। তবে একটি সাধারণ ধারণার জন্য নিচে কিছু আইটেম বা আনুমানিক খরচ দেওয়া যেতে পারে। যেমন বিমান ভাড়া, ঢাকা থেকে আজারবাইজানের রাজধানী বাকু পর্যন্ত বিমান ভাড়া সাধারণত 50,000 থেকে 80,000 টাকা বা তারও বেশি হতে পারে। এটা নির্ভর করে আপনি কোন এয়ারলাইন্স ব্যবহার করছেন, কখন টিকিট কেটেছেন এবং কতগুলো স্টপ ওভার আছে তার উপর, মানে কতগুলো জায়গায় থামবে এর উপরে নির্ভর করবে আপনার টিকিটের হার। তবে সর্বনিম্ন 50,000 থেকে যত উপরে যেতে পারে। ভিসা ফি, আজারবাইজানের জন্য বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রয়োজন। অন অ্যারাইভাল ভিসার জন্য ফি প্রায় $20 হোটেল, হোস্টেল, অ্যাপার্টমেন্ট ভাড়া এটি আপনার পছন্দ এবং বাজেটের উপর নির্ভর করে। সাধারণত প্রতি রাতে থাকার খরচ 200 থেকে 2,000 থেকে 8,000 টাকা বা তার বেশি হতে পারে। খাবার খরচ, রেস্তোরাঁয় খেলে প্রতি বেলা খাবার খরচ 500 থেকে 2,000 টাকা হতে পারে। স্থানীয় বাজার থেকে কিনে নিজে রান্না করে খেলে অনেক খরচ কম হবে। যাতায়াত খরচ, শহরের ভিতরে বাস এবং মেট্রোতে চললে প্রতিবার খরচ পড়ে 50 থেকে 100 টাকা হতে পারে। ট্যাক্সি ভাড়া কিছুটা কম, সেক্ষেত্রে আপনারা সবাই ট্যাক্সিতে ওঠার চেষ্টা করবেন। দর্শনীয় স্থান ভ্রমণ এবং অন্যান্য কাজ যেমন জাদুঘর, প্রদর্শনী এবং অন্যান্য আকর্ষণ দেখতে গেলে প্রবেশ মূল্য দিতে হতে পারে। তাছাড়া আপনি যদি কোনো ট্যুরে অংশ নেন বা অন্য কোনো কার্যক্রম করেন তাহলে অতিরিক্ত খরচ হতে পারে। এখন আসি মোট খরচ। উপরে খরচের আইটেমগুলো বিবেচনা করে আজারবাইজান ভ্রমণের জন্য আপনার মোট খরচ হবে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা বা তার বেশি হতে পারে। এটি নির্ভর করে আপনার ভ্রমণের সময়কাল, থাকার ব্যবস্থা, খাবারের পছন্দ এবং অন্যান্য কার্যক্রমের উপর। অন্যান্য বিবেচ্য বিষয়, টাকা বিনিময়, বাংলাদেশি টাকা আজারবাইজান সরাসরি ব্যবহার করা যায় না, আপনাকে আজারবাইজান মানতে টাকা বিনিময় করতে হবে। ভ্রমণ বিমা, ভ্রমণ বিমা কেন অন্তত গুরুত্বপূর্ণ, এটি আপনাকে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সুরক্ষা দেবে। আবহাওয়া, আজারবাইজানের আবহাওয়া ভ্রমণের সময় নির্ভর করে পরিবর্তিত। আপনার ভ্রমণের সময় আবহাওয়া সম্পর্কে তেমন সব কিছু জেনে প্রস্তুতি নিয়ে তারপরে যাবেন। তো আজারবাইজান কাজের ভিসা পাওয়ার একটি জটিল প্রক্রিয়া হতে পারে, তবে আপনি যদি সঠিকভাবে প্রস্তুত থাকেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তাহলে আপনি সফল হতে পারবেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন, যারা আজারবাইজান যাবেন বা যারা আজারবাইজান সম্পর্কে জানতে চাইছেন তাদের জন্য এর চেয়ে বেশি কোনো তথ্য কেউ দিতে পারবে না। আমি যে তথ্যগুলো আপনাদের দিলাম এগুলো যদি আপনারা মাথায় রাখেন বা চেষ্টা করেন যেগুলো মাথায় রাখবেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।